আর তারাই মেরে দিত আমাদের মারতে দিত না। আমরা বয়স্ক লোক ভোট দিতে গেলে বলে আমরা মেরে দিচ্ছি, মেরে দিত। তাহলে অনেকদিন পরে কি এই শান্তি সুশৃঙ্খল এবং ভয়মুক্ত আমরা ভোট দিতে পারছি। দীর্ঘ 3টে ইলেকশন। কি নাম আপনার? ধনঞ্জয় সামন্ত। আমার নাম সুকুমার কয়াল। হ্যাঁ, খুব সুন্দর ভোট হবে, খুব সুন্দর, অতি সুন্দর ভোট হবে। আচ্ছা, আর অতি সুন্দর। তবে যেটাকে ভাবছি আমি মনে করছি যে যেটা আগেবারে ধরো 100টা হয়েছে, এবার আমাদের 400-500 বেশি হবে, এটা শিওর গ্যারান্টি, আমার বিশ্বাস। অন্য বাড়ির থেকে এবারে কিরম ভোট? ভালো হবে, একদম নিস্তব্ধ, একদম খুব সুন্দর, অতি সুন্দর হবে, অতি সুন্দর হবে, খুব সুন্দর হবে, অতি সুন্দর। অনেক ভালো, অনেক ভালো। ভালো বলছি কেন বাবা, ধমকানি চমকানি নেই, কোনো রাস্তা গ্যাঞ্জাম নেই, তৃণমূলের নেতারাও নেই, এটা থেকে দূরত্ব, এটা থেকে শান্তি। হ্যাঁ, ভোট দিতে এলে ওখানে দাঁড় করিয়ে বলতো এই যেটাই ভোট দিবে, দুই এতে ভোট দিবে না, যেন ভুল হয়, যদি এতে 3-এ যদি ভোট দাও তাহলে দেখে নেবো, এইরকম নানান রকম মানে বলতো। আজকে রাস্তার পরিস্থিতি কেমন? আজকাল খুব ভালো, ভীষণ ভালো। ভোট দিন একদম 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 হাসি মুখে ভোট দিয়েছি, একদম একদম ওকে ওকে। এর আগে মানে আমি হচ্ছি গত 29 তারিখের ভোট কি শুধু, নাকি তার আগেও আপনাদের ভোট? আগেও এরকম হয়েছে, আগে তো ভোট দেওয়াই হয়নি, 21-এ তো ভোট দেওয়াই হয়। ধরে আমরা ভোট দিতেই পারি না, 15 বছর ধরে আমরা ভোট দিতেই পারি না। কি বলতো? ভয় দেখা তো, হুমকি দিত, তোর ছেলেপুলেরা রাত বিতে ঘরে আসবে, লোক দিয়ে ওদের মারবো, এ করবো, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরকম ভয় দেখাতো। আগে তো ভোট দেওয়াই হয়নি, এমনি বলতে চলে যাও, ভোট হয়ে গেছে, চলে যাও, আমরা দিয়ে নেবো। চলে যাবার পরে আমরা আবার দেখতে তো দেবে নেন, যদি বা সবাই বলছে ওই তোদের পোষে ছাপা দিয়ে দিচ্ছে, তোরা একটা দিতে তো তোদের মধ্যে 20টা দিয়ে দিচ্ছে ছাপ। চলে যাও, চলে যাও। তৃণমূলের লোকেরা, সব তৃণমূলের নেতারাই করতো, এছাড়া কে করবে? আমরা রয়েছি ফলতার শ্রীরামপুর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খানের এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। সেই বাড়িতে জাহাঙ্গীর খান রয়েছে কিনা সে বিষয়টা এলাকার বাসিন্দারা কেউ বলতে চাইছেন না, কেউ মুখ খুলছেন না। আমরা একবার চেষ্টা করব তাকে ডাকার, তিনি কোনো সাড়া দেন কিনা, বা তার পরিবারের কোনো সদস্যরা কোনো রকমভাবে সাড়া দেন কিনা। একবার শ্যামল জানাকে বলবো দেখাতে ছবিটা। এই যে কলাপসেবল গেট রয়েছে, তার ভিতর থেকে কিন্তু তালা দেওয়া, হয়তো বা কেউ ভেতরে থাকতে পারেন। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? এভাবেই কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে জাহাঙ্গীর খানের বাড়িতে। পালিয়েছেন জাহাঙ্গীর খান, পালিয়েছেন, এটাই আন্দাজ করেছিলাম। যেদিন উনি ওই প্রেস মিট করে বললেন যে আমি ভোট থেকে সরে যাচ্ছি, আমি সেদিনই বলেছিলাম, দর্শক যারা দেখেছেন সেই খবর তাদের হয়তো মনে আছে, যে উনি তো ভোটের ময়দান থেকে পালাচ্ছেন, এরপর কি তাহলে এলাকা ছেড়ে পালাবেন? আমার ধারণা উনি কিন্তু এলাকা ছেড়ে পালাবেন, লুকিয়ে পড়বেন। তো আজকে দর্শক তাই দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই প্রেস মিট। উনি এই প্রেস মিট করে সেদিন বলেছিলেন যে আমি সরে যাচ্ছি, একটা মানে অজুহাত খাড়া করেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন ফলতাতে স্পেশাল প্যাকেজ দেবেন, তো আমি ফলতার উন্নয়নে সোনার বাংলা হবে বলে এটা বলেছিলেন সোনার বাংলা। তো সেই জন্য এই সোনার বাংলা না, সোনার ফলতা হবে বলে মুখ্যমন্ত্রী বলেছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে সম্মানীয় বলেছিলেন। এসব বলে টলে উনি ঘোষণা করেছিলেন যে আমি সরে যাচ্ছি, আমি আর এই ভোটে লড়ছি না। যদিও অফিসিয়ালি কিছু করার নেই, ভোট আজকে যে ভোট হচ্ছে সেখানেও টিএমসির বোতাম আছে, থাকবে তো, কারণ 48 ঘন্টা আগে বললে তার হয় না, ওটা সেই নমিনেশন প্রত্যাহার যখন করতে হয় তখন করতে হয়। তো উনি লড়াইয়ের ময়দান থেকে সরে গেছেন, মানে প্রেসের সামনে মানুষকে জানিয়েছেন। তো আমি সেদিন ওই কথাটাই বলেছিলাম যে এবার তাহলে কি পালাবেন নাকি, গা ঢাকা দেবেন নাকি? তো দর্শক আজকে তো দেখলেন এই যে চ্যানেল এবিপি
এবিপি ওখানে খোঁজ করতে গেছিল যে জাহাঙ্গীর খান কোথায় আছেন, তো খোঁজ করতে গিয়ে রিপোর্টার খুঁজে পাননি, ভিতর থেকে লক আছে, তো কে আছেন তো বেরিয়ে তো আসেননি, হতে পারে বাড়ির অন্য কেউ হয়তো আছেন। বাড়ির মানে জাহাঙ্গীর খান ছাড়াও তার তার মানে একেবারে মানে পরিবারের কেউ আছেন বলে সেটাও আমার মনে হয় না। এবারে আছেন না আশপাশের প্রতিবেশী বা অন্য কেউ হয়তো আছেন বা ভেতর দিক দিয়ে তালা দিয়েছেন। মানে আমার তো মনে হয় সব পরিবারে উনি গায়েব হয়ে গেছেন, সরে গেছেন। আর এটাই আমি ভাবছিলাম যে উনি থাকবেন তো। কারণ শুভেন্দু অধিকারী যেভাবে এলাকাতে গিয়ে বলে এসছেন, কোথায় পুষ্পা, ডাকাতটা কোথায়, আর ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দিন, বলে এসছিলেন না মুখ্যমন্ত্রী যে ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দিন, আপনারা কিন্তু এখানে কেউ অশান্তি পাকাবেন না, ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দিন। আর ভোট পরবর্তী হিংসার ব্যাপারেও উল্লেখ করে এসেছিলেন। ফলে জাহাঙ্গীর খানকে যে ধরা হবে এটা মোটামুটি মার্কেটে রটেই গেছে। আর মনে করা হচ্ছে, কারণ যেভাবে ধরপাকড় চলছে গোটা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা, হয়তো 21-এ অভিযোগ করা যায়নি, তখন ভয় ভয় দেখানো হয়েছিল বা পুলিশ অভিযোগ নেয়নি, কিন্তু এখন তো আবার নতুন করে অভিযোগ তো নেওয়া হচ্ছে। তো ফলে পুরনো মামলা হতে পারে, পুরনো ঘটনা হতে পারে, এখন অভিযোগ করে মানে অ্যারেস্ট করানো যায়, এই অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে। আর তার সঙ্গে ওনার ব্যাপারে তো আরো অন্যান্য অভিযোগ আছে, প্রতারণার অভিযোগ আছে, জায়গা জমির ব্যবসা আছে, অনেক কিছু আছে। ফলে উনি বুঝে গেছেন যে আমাকে আর ছাড়বেন না নতুন মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীকে সম্মানীয় বলে একটু মানে মালিশ করার চেষ্টা হচ্ছিল। আর সেই সঙ্গে একটা অজুহাত খাড়া যে উনি বলেছেন ফলতাতে স্পেশাল প্যাকেজ দেবেন এখানে বিজেপি জিতলে, তো তাই আমি উন্নয়নের স্বার্থে সরে যাচ্ছি। এত উন্নয়নের স্বার্থে, হ্যাঁ? আপনি জাস্ট আগের ভোটটাতে কত কি করলেন, তখনও তো বলা হয়েছিল বিজেপির তরফ থেকে যে আমরা সোনার বাংলা করব। তখন কত কি করলেন, বোতামকে চাপা দেওয়া, বিরোধী বোতামকে যাতে মানে মানুষ ভোট দিতে না পারেন ইভিএম এ, সেটা চাপা দিলেন, আতর দিয়ে রাখলেন শুকে, যাতে বুঝতে পারেন এটাকে কাকে ভোট দিয়েছেন। তার আগে শাসিয়ে রেখেছেন যে আমরা বুঝতে পারবো ঠিক জায়গায় ভোটটা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের ভোট মানে আমরা এসে আঙুলটা শুকে দেখবো, যদি আঙুলে আতরের সেন্ট পাই তাহলে জানবো তৃণমূল কংগ্রেসের ভোটটা দিয়েছেন, আর না হলে কিন্তু জানবো অন্য জায়গায় মুশকিল আছে। তো ওনারা সব ইভিএম এর ওই টিএমসির যে বোতাম তাতে আতর রেখে আসতেন, মানে এইসব করেছেন বলেই তো নতুন করে ভোটটা করতে হয়েছে কমিশনকে খতিয়ে দেখে, বুথের পর বুথ। সেই জন্য তো পুরো ভোটটা ক্যান্সেল করে দিয়েছে, যে ভোটটা হলো 29 তারিখে। তো এখন তখন কত হম্বিতম্বি। তারপর ওনার নেতা অভিষেক ব্যানার্জি তিনি হঠাৎ করেই একটা পোস্ট করে বসলেন যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আসুন, 10 জন্মেও ডায়মন্ড হারবার মডেলকে ছুতে পারবে না, নাকি একটা বলেছিলেন না, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছি। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। আর সেই অভিষেক ব্যানার্জির পাত্তা নেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ফলতা, ওখানে ভোট হচ্ছে, নেতা প্রার্থী জাহাঙ্গীর খান, অভিষেক ব্যানার্জি একবারে প্রচারে যাননি। তো হয়তো সেই দুঃখে বা ভয়ে আরো উনি সরে গেছেন। তো সরে তো গেছেন, কিন্তু সরে পালিয়েছেন কোথায়, এটাই দেখুন সব থেকে বড় প্রশ্ন। তবে এলাকার মানুষের মধ্যে একটা বিরাট স্বস্তি আপনারা দেখছেন, সবাই বলছেন খুব ভালো ভোট হচ্ছে, সুন্দর ভোট হচ্ছে, এরকম ভোট তো আগে হয়নি, ভোট দিতেই পারতাম না, ছাপ্পা দিত তৃণমূল কংগ্রেসের, আবার কে ছাপ্পা দেবে, এখন সব ভোট ওকে। মহিলারাও খুব মানে স্বতঃস্ফূর্ত ভাবে সব কথা বলছেন, বেরিয়ে কথা বলছেন। মানে এইরকম পরিবেশ সত্যিই ছিল না দর্শক, এরকম পরিবেশ ছিল না, এত সুন্দর মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এরকম ছিল না, এবং তারা ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে বলবেন দারুণ ভোট, এরকম ছিল পরিবেশ। বয়স্ক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে এরকম শুনেছেন। শুধুই এই জায়গায় ওই একটা কথাই শুনতাম, তাও কি শুনতাম বলতে আমরা যারা রিপোর্টার আছি তারা অন্যভাবে খবর টবর নিতাম, মানুষ কথাও বলতে পারতেন না মিডিয়ার সামনে যে এরকম হয়েছে, এরকম করে জোর জবরদস্তি করা হয়েছে বলে, সেটাও বলতে পারতেন না মানুষের মধ্যে এতটাই ভয় ধরানো হয়েছিল। আজকে মুক্তির স্বাদ, নতুন সরকার এসছে, সরকার বদল ঘটেছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, এই আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যেই প্রথম ভোট হচ্ছে একটা। তো একটা মুক্তির স্বাদ না, মানুষ তার ইচ্ছে মতো পছন্দের মানে প্রার্থীকে ভোট দিতে পারছে, ফলে মানুষ খুশি, সবাই খুশি। রেজাল্টও তো শাসকের পক্ষেই আসবে, বিজেপির পক্ষেই আসবে, যা দেখতে পাচ্ছি। একতরফাই তো এখন মানুষের সমর্থন, কারণ উল্টো দিকে কাকে ভোট দেবেন মানুষ,
আর তো অন্য দলও সেরকম গজিয়ে উঠতে এখনো পারছে না। গজিয়ে বলতে গজানো আছে, তারাও ঠিক করে উঠতে পারছে না। তবে অন্যদিকে ভোট এবার হয়তো আস্তে আস্তে বাড়বে, কারণ বিজেপি বিরোধী যে ভোটটা, যেটা টিএমসির দিকে ছিল, সেটা ওদিকটাতে একটু সরবে। সেটাও একটা দেখার ব্যাপার আছে। এইবারে ভোটে টিএমসি থেকে ভোটটা সরে অন্য বিরোধী পক্ষের দিকে কতটা কি যাচ্ছে, সেটা তো আমরা 24 তারিখে বুঝতে পারবো। কিন্তু বিজেপির ওখানে একতরফা জয়, সেটা মানে বলতে কোনো দ্বিধা নেই। লক্ষাধিক ভোটে জয় হতে পারে বিজেপি প্রার্থীর। তেমনই লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়ে এসছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সমীর ভট্টাচার্য, উনিও বলে এসছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। ভোট, তার মানে ভোটের সকালটা খুব ভোটও ভালোই পড়েছে, কিন্তু জাহাঙ্গীর খান কোথায়, তারই খোঁজে মিডিয়া, তারই খোঁজে সাধারণ মানুষ। আমার মনে হয় আপনারাও খোঁজ খবর রাখছিলেন যে জাহাঙ্গীর খান আজকের দিনে কোথায়। জাহাঙ্গীর খান আজকের দিনে কোথায় আমরা জানি না দর্শক, বলতে পারছি না। মিডিয়া খুঁজে পাচ্ছে না, বড় বড় মিডিয়াও খুঁজছে, বাড়িতে গিয়ে খুঁজে পাচ্ছে না। এখন মানে এদেশেই আছেন নাকি আবার বর্ডার টপকে কোথাও চলে গেছেন, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। তবে এটুকু বলতে পারি, যেথায় চলে যান দেশের মানে আমি জানি না টপকে চলে গেছেন কিনা কোনো লাইন ধরে, এখনো তো পুরো কাঁটাতার তো হয়নি আমাদের বর্ডারে। যদি দেশের মধ্যে থাকেন, আর এলাকায় তো থাকলে তার কোনো কথাই নেই। এই জাহাঙ্গীর খান কিন্তু ছাড় পাবেন না। যেসব অভিযোগ ওনার নামে আছে, নথিভুক্ত হয়তো হয়নি সবকিছু, কিন্তু যা করেছেন, জাহাঙ্গীর খানের মুক্তি নেই। ওকে জেলে যেতেই হবে। আর উনি বুঝে গেছিলেন, সেই জন্য ওই দিনে যে প্রেস মিটটা করেছিলেন, এইরকম মিউ করে প্রেস মিট এর আগে কখনো আমরা দেখিনি। বরং ওনার গলাবাজি শুনেছি। আর ওনার সাথে যারা থাকতেন, জেকে বাহিনী, তারা তো বুকের জামা খুলে একেবারে দেখাতেন। একেবারে সেই মানে সিক্স প্যাক দেখানোর মতো একটা অবস্থা আর কি, বিরাট। মানে সে কি সব মানে এ ভাব, তাদের কারো কোনো পাত্তা নেই। সব সুরসুর করে কোথায় সব লুকিয়ে পড়েছেন। আসলে নেতাই লুকিয়ে পড়ছেন, নেতাই মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, পুষ্পা ঝুঁকিয়ে দিয়েছেন মাথা। ফলে তার আর হাতাগুলো আর কি করে তারা থাকবেন, সবাই লুকিয়ে পড়েছেন। কেউ এখন আবার রং পাল্টাচ্ছেন, কেউ রং পাল্টে এলাকায় থাকার চেষ্টা করছেন। তো রং পাল্টে কতদিন তারা কিভাবে থাকেন সেটাও দেখার ব্যাপার আছে, কারণ অনেকের বিরুদ্ধে অ্যারেস্টের ব্যাপারটাও হয়েছে। আর এই পুষ্পারও জীবনে খারাপই আছে। আসলে এত অন্যায় করেছেন, এত অত্যাচার করেছেন, ভেবেছিলেন হয়তো যে এইভাবে মনে হয় কেটে যাবে। আর অভিষেক ব্যানার্জি আমার নেতা, উনি আমাকে বাঁচিয়ে দেবেন। আজকেও টের পাচ্ছেন যে অভিষেক ব্যানার্জিও কেটে পড়েছেন, অভিষেক ব্যানার্জিও আসছেন না, ফলে বাঁচাবেন কে? তো যাই হোক, পালালেও আমরা চাইবো যেসব কাণ্ড ঘটিয়েছেন, অত্যাচার করেছেন, তার প্রত্যেকটা বিচার এই জাহাঙ্গীর খানের ব্যাপারে হতে হবে। দর্শক বলবেন, কোথায় জাহাঙ্গীর খান? খোঁজ আছে নাকি আপনাদের ওখানে? যারা গোটা রাজ্যের মানুষ দেখছেন, দেশেরও মানুষ দেখছেন আরামবাগ টিভি, কোনো খোঁজ খবর পেয়েছেন নাকি লুকিয়ে টুকিয়ে আছেন বলে? খোঁজ পেলেই জানিয়ে দেবেন। আজকের ভোট। আর আরেকটা কথা, এই রক্ষা কবচ একটা আদায় করেছিলেন হাইকোর্ট থেকে, রক্ষা কবচ অ্যারেস্ট করা হতে পারে বলে রক্ষা কবচ আনতে চলে গেছিলেন কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ একটা দিয়েছে যে ভোট পর্যন্ত। আবার একটা রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, তো ভোটেই লড়ছেন না, তোরা ওরা আবার রক্ষা কবচ কিসের জন্য, সেটা তুলতে হবে। রাজ্য সরকার বলছে। তার মানে কি, রাজ্য সরকার বা পুলিশ সব মানে ছকি রাখছে। কারণ রাখছে কি জন্য রাখছে? মানুষের অভিযোগ পাওয়ার পরে, মানুষের অভিযোগের ভিত্তিতে সেটা তো পুলিশ তো করতে বাধ্য না। তো যখন তার রক্ষা কবচ কেন থাকবে এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তার মানে এই ভোটটা কোনো ক্রমে মিটলেই আমার মনে হয় পুরো খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। ফলে জাহাঙ্গীরের কিন্তু রক্ষে নেই। দর্শক বলবেন, যদি খোঁজ খবর থাকে আপনাদের কাছে, অবশ্যই বলবেন যা বলার, মানে খোঁজ খবর দিলে দেবেন। এবং সেই সঙ্গে যা বললাম আমি, সেই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভি।